ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আছি ট্রেনে, কারণ আমি বাড়ি ফিরছি। আমি 2-3 দিন হলো এখানে এসেছিলাম আমার ছেলের কাছে, কিন্তু ভেবেছিলাম এখানে অনেক কিছু করার প্ল্যান করে এসেছিলাম, কিন্তু আসার পরে থেকে আমার ছেলের শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে যায়, যার জন্য আমি আর কিচ্ছু করতে পারিনি। আমি একটা ভিডিও করিনি ঠিক মতো। তো আজকে আমি ফিরছি, তো ট্রেনে ফিরছি। এই ট্রেন মানে এই যে আমি ট্রেনটিতে যাচ্ছি, এই ট্রেনটি কিন্তু যাচ্ছে খুব সুন্দর রাস্তা দিয়ে, মানে ডুয়ার্সের মধ্য দিয়ে যাচ্ছে, আর রাস্তায় অনেক কিছু পড়ে। তো আমার হাজব্যান্ড বলছে তুমি এখানে একটা ভিডিও করতে পারো, তো তাই আমি স্টার্ট করে দিলাম ভিডিও করা, কারণ আমি চাই যে তোমরাও যাতে দেখে এনজয় করো আমার সঙ্গে সঙ্গে পুরো এই আমার জার্নিটা। আর যেই দিক দিয়ে ট্রেনটা যাচ্ছে না, সেখানে চা পাতা বাগান থেকে শুরু করে পাহাড়, তারপর হচ্ছে ফরেস্ট, সমস্ত কিছু পড়ে। তো আমি চাইবো যে আমি যেরকম এনজয় করি তোমরাও এনজয় করো। আর আমি চাই যে ট্রেনটি একদম যেন ঠিক টাইম মতো পৌঁছে যায়, কারণ অনেকটা টাইম লেগে যায় না হলে। তো চলো, আজকে রাস্তায় আমি যতটা পারবো ভালো ভালো স্পট তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, যাতে তোমরা কোনো দিন যখন এই জার্নিটি যাতে করো, কারণ দেখো একটু সময় নিয়ে ট্রেনে যেতে হয়তো একটু সময় বেশি লাগে, কিন্তু আমরা কিন্তু ট্রেনে এনজয়টা বেশি করি সবার সঙ্গে। তো চলো, আমি রাস্তায় কীরকম এনজয় করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু এখন গুলমা স্টেশনে ঢুকে গেল। তো এই যে আমার এতটা টাইম, আমি তো তোমাদের সঙ্গে খুব অল্প সময় ক্লিপস শেয়ার করলাম, কিন্তু আমি এখানে প্রায় আধা ঘন্টার মতো সময় শুধু চা পাতা বাগানের মধ্য দিয়ে আসলাম। তোমরা ক্যামেরাতে কতটুকু ভালো লেগেছে আমি জানি না, কিন্তু রাস্তাটা সত্যি খুব সুন্দর। তো এখন গুলমা স্টেশন ছেড়ে দিচ্ছে, আমার মনে হচ্ছে এরপরে আছে ফরেস্ট। তো চলো, তোমাদের সঙ্গে আমি সেটাও ভালোভাবে শেয়ার করার চেষ্টা করছি। তোমরা শুধু দেখো যে সত্যি আমরা প্রকৃতির মধ্যে থাকি, তো এত সুন্দর, মানে টাইম লাগলো আমার কাছে এটা বেস্ট লাগছে, রাস্তাটা খুব সুন্দর। তো চলো, আমিও এনজয় করি, তোমরাও এনজয় করো।
তোমাদের আমি কতটা ভালো করে দেখাতে পাচ্ছি আমি জানি না, তোমরা দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা আজকে সত্যি কথা খুবই ভালো, একটু মেঘলা কিন্তু দেখতে এত ভালো লাগছে। আর একদম ফরেস্টের গা ঘেঁষে আমরা যাচ্ছি, একটু কিন্তু ভয় ভয়ও করছে, কারণ ফরেস্টের মধ্যে দিয়ে না এত গা ঘেঁষে যাওয়া একটু রিস্ক হয়ে যায়, কিন্তু তবুও মানে এনজয় করছি। আর সামনেই আছে পাহাড়, আমি তোমাদের সেটাও দেখানোর চেষ্টা করব। আর তোমরা আজকের ওয়েদারটা সত্যি কথা এত ভালো দিয়েছে না, মানে আমি কি বলবো তোমাদেরকে, মানে আমার তো ভীষণ ভালো লাগছে। আর কিছুক্ষণ আগে আমি হাতিও দেখতে পেয়েছি, কিন্তু আমি ক্যামেরা তখন অফ করে রেখেছিলাম, আর হাতি তখনই চলে এসেছে। আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ওরা খুব তাড়াতাড়ি জঙ্গলে ঢুকে যায়, যার জন্য ওটা খুব তাড়াতাড়ি শেয়ার করা মুশকিল হয়। আর মাঝে মাঝে এই যে ট্রেনের টার্নগুলি নিচ্ছে, মানে আমার কাছে খুবই ভালো লাগছে। মানে এরকম পুরো রাস্তা থাকলে না সত্যি আরও ভালো লাগতো, কিন্তু এটা কিছুটা মানে হাফ রাস্তা আমাদের এরকমই ফরেস্ট, পাহাড়, তারপর চা পাতা বাগানের মধ্য দিয়ে যাচ্ছি। আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো, কারণ আমার না রেকর্ডের থেকে দেখতে ভালো লাগছে, কিন্তু আমি দেখলে তো শুধু হবে না, তোমরাও যাতে এনজয় করো তার জন্য আমি মাঝে মাঝে কিছুটা টাইম করে ভিডিও করে নিচ্ছি। তো চলো আমিও এনজয় করি, তোমরাও এনজয় করো।
মালবাজার জংশনের দিকে ট্রেনটি ধীরে ধীরে ঢুকে যাচ্ছে। আর তোমাদের আমি যেটা দেখানোর জন্য আমি স্টার্ট করলাম ভিডিওটি, বাইরের ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ, বাইরে একদম অন্ধকার হয়ে আসছে। ক্যামেরায় তবুও পরিষ্কার দেখা যাচ্ছে, অতটা অন্ধকার ফোকাস করছে না, কিন্তু বাইরে সত্যি কথা বলতে একদমই অন্ধকার। তো আমরা কিন্তু স্টেশনে, মালবাজার জংশনের দিকে স্টেশনে ঢুকে গেছি। আর আমি জানি না এরকম ওয়েদার খারাপ হতে থাকলে আমি তোমাদের সঙ্গে কতটা রাস্তা শেয়ার করতে পারবো। আর ভিডিওটি হয়তো একটু বড় হচ্ছে, কিন্তু তোমরা অবশ্যই দেখো, কারণ এটা কি বলো তো, আমি জাস্ট জানাতে চাচ্ছি যে কত সুন্দর রাস্তাটা। তোমরা চাইলে এরপরে তোমাদের হাতে সময় থাকলে তোমরা অবশ্যই এরকম একটা জার্নি করতেই পারো। সময় লাগলেও কিন্তু এনজয় করবে, আমি এতটুকু তোমাদের বলতে পারি। কিন্তু আমি তোমাদের সঙ্গে আর কতটা টাইম শেয়ার করতে পারবো আমি নিজেই সেটা বুঝতে পারছি না, কারণ বাইরের ওয়েদারের অবস্থা এখন এতটাই খারাপ। আর এখন যে তোমরা ট্রেনটি দেখতে পাচ্ছ, এই ট্রেনটি কিন্তু ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। এটা হচ্ছে গিয়ে তোমার আলিপুর থেকে এনজিপি পর্যন্ত যায়। আর এটা দিয়ে আমরা যেই রুট দিয়ে আসলাম এরকমই রুট দেখাতে দেখাতে যায় এবং আসে। ট্রেনটির উপর কাচ দিয়ে কভার করা, তো তোমরা ভেতরে বসে সুন্দরভাবে এই ফরেস্ট, তারপর তোমরা চা পাতা বাগান যাতে এনজয় করতে পারো, এই হিসেবেই এই ট্রেনটি তৈরি হয়েছে। তো তোমরা চাইলে কিন্তু ওটাতেও একবার ভিজিট করতে পারো। আমরা এখন ঢুকে গেছি লাটাগুড়ি গরুমারা ফরেস্টের ভেতরে। আর তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ঘন জঙ্গল। এটার যত ভেতরের দিকে যাচ্ছি একদম অন্ধকার, মনে হচ্ছে যে রাত, আবার যেখানে একটু ফাঁকা সেখানে একটু আলো দেখা যাচ্ছে। তো ধীরে ধীরে একদম ভেতরে যাচ্ছি। আর এই ফরেস্টে তোমরা যারা ঘুরতে এসছো তারা জানো যে এখানে সব রকম প্রাণী দেখতে পাওয়া যায়, চিতার থেকে শুরু করে হাতি টাতি সব কিছুই আছে। তো এর আগেও আমি এসেছিলাম ঘুরতে, তখন আমি ভিডিও করতাম না, তার জন্য তোমরা দেখতে পাওনি। কিন্তু আজকে যখন এর ভেতর দিয়ে যাচ্ছি আমি অবশ্যই ভিডিও করছি তোমাদের জন্য। মানে তোমাদের আমি কি বলবো, আগাগোড়াই আমার এই সমস্ত জিনিস রাত্রিবেলা দেখতে বেশি ভালো লাগে। মানে কোনো ফরেস্টের ভেতর দিয়ে রাত্রে যাব। আর আমার ভেতরে না, মানে ছোটোবেলা থেকে ভূতের গল্প পড়তে পড়তে এমন একটা ধারণা হয়ে গেছে যে আমি এরকম অন্ধকারের ভেতর দিয়ে গেলে আমি কোনোদিন ভূত দেখতে পাবো, যার জন্য কিন্তু আমি সবসময় জানালার কাছে বসি। আগেও যখন আমি ট্রেনে করে কোথাও যেতাম, কোথাও হয়তো কোনো একটা জায়গায় ফরেস্ট থাকতো, তো আমি কি করতাম, ওই জানালাটা বন্ধ করে বসে থাকতাম, যে জানালা ভেতরে তো আর ভূত আসতে পারবে না, কিন্তু আমি যাতে দেখতে পাই। তো আজকেও আমার সেই চেষ্টাই চলছে, কিন্তু জানলা খুলে চলছে। মানে আমি জানালার গ্লাস উঠিয়ে নিয়েছি, না হলে তো ভিডিও করতে অসুবিধা হচ্ছে। কিন্তু তোমরা দেখো, এখানে এসে আমার সত্যি সেই ভূতের গল্পের কথাই মনে পড়ে গেল। আর ভয়ও পাচ্ছি, তবুও চেষ্টা করছি যে তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করা। কিন্তু কিছু কিছু জায়গায় না আলো পড়ছে পরিষ্কার, আবার কিছু কিছু জায়গায় একদম অন্ধকার। তো চলো এখন আমরা ফরেস্ট থেকে বেরিয়ে আবার ফরেস্টে ঢুকবো। এটা হচ্ছে কি it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun now. আমি বাইরের দিকে তাকাতে পাচ্ছি না, ওয়েদারের অবস্থা এত খারাপ, আকাশ তো একদম পুরো মানে চমকাচ্ছে। কি করব আর, এখন এভাবেই কিছুক্ষণ আরও অনেকটা টাইমই আমাকে বসে থাকতে হবে। তো চলো আমি যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি।
আমরা কিন্তু দিনহাটা স্টেশনে পৌঁছে গেছি। এখন মানে কি বলবো তোমাদের, প্রায় 6.5 ঘন্টার জার্নি ছিল এটা আমাদের। তো পুরো রাস্তা আমরা যতটা এনজয় করেছি, সব বাচ্চাগুলির সঙ্গে ভীষণ মজা করেছি। তো রাস্তা খুব ভালো কেটেছে। তো চলো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে খুব 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 ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর জানি তোমাদের একটু ভিডিওটি দেখতে কষ্ট হবে, কারণ ভিডিওটি একটু বড় হয়েছে, তবু তোমরা অ্যাডজাস্ট করে নেবে আমি জানি। 6 ঘন্টার থেকে বেশি সময় লাগলো বাড়ি ফিরতে আজকে। তো এখন পৌঁছে গেছে খুবই কাছে। তো চলো।